দেবরের সাথে হিল্লা বিয়ে দেওয়ার পর হিল্লাকে আর ফেরত দিতে চাচ্ছে না দেবর, তাই নিয়ে বিশাল হট্টগোল। বিস্তারিত শুনবো তাদের কাছে। এই যে ভাই, একটু কথা বলতেন যদি, এই যে আপনার ভাবিকে যে আপনার সাথে হিল্লা বিয়ে দিছে, এখন তো আপনার উচিত যে এই হিল্লা বউকে তার হাতে হস্তান্তর করে দেওয়া। ভাই এখন এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার আছে, সেটা হলো যে আমার ভাবির সাথে আমার হিল্লা বিয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আমার ভাবি যাবে কিনা তার একটা মতামতের দরকার আচ্ছা, আছে। আচ্ছা, আমার ভাবিরে আমার ভাই মনে করেন অত্যাচার করতো বেশি, হ্যাঁ অত্যাচার করতো বেশি, জ্বালাতন করতো। তো প্রতিদিনই মনে করেন 2-1 বার তালাক সে দিয়ে থাকতো। আচ্ছা, এবার রাগের মাথায় নাকি সে 3 তালাক দিয়ে দিছে। আচ্ছা, আচ্ছা। তো সমাজের নিয়ম নীতি অনুযায়ী হিল্লা বিয়ার প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে বিয়ে দিছে ভাই, আমি এই বর দিব না। আপনার দিতে না, চাচ্ছেন আমার ভাবি মানে ষড়যন্ত্র ছিল, এটা তুই আগের থেকে ষড়যন্ত্র করছিস। সাংবাদিক ভাই, আচ্ছা, আচ্ছা। আপনি একটা জ্ঞানী লোক। আমি তো মনে হচ্ছে না আমি আমার বউ তালাক দেয়নি। হ্যাঁ, হ্যাঁ। এখন আমার দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছে, আমার শরীরে একটু রাগ চাচ্ছে, তখন আমি তালাকটা দিয়ে ফেলাইছি। এই বুঝলে কি ও আবার কোটা এরকম ভাবে নিয়ে নিবি। আপনি একটু শান্ত হন, আমরা দেখতেছি আপনার বউর সাথে একটু কথা বলি। আচ্ছা, এই যে আপু, যে আপনাকে তো হিল্লা বিয়ে দিছে, যে উনি তো হিল্লা বিয়ে দিছে আপনাকে আবার বিয়ে করা জি, বিয়ে করার জন্য। এখন আপনি যেতে চাচ্ছেন না, আমি তো যাবো না। কেন? মানে বলছি না, ওর সাথে ওর সংসার আমি করবো না। ও একটা হিরুঞ্চি, ও একটা হলো এই তাস খেলায়, ঠিক মতো কাজ করে না, দিন ভরে এলো খালি ওই চার দোকানে আড্ডা মারে, যাই ক্যারাম বোর্ড খেলা। হলো কিসের একটা মেয়ে হয়ে গেছে গা, অপেক্ষা করতে করতে সংসার আমি ক্লান্ত হয়ে গেছি গে। এই বাড়ি ওই বাড়ি চাইতে চাইতে খাওয়া লাগে বেশিতে চাইয়া, ঠিক মতো আমার পেটে ভাত দেয় না, কাপড় দেয় না। হলো কিসের ও ষড়যন্ত্র এগুলি করতেছে। এই যে ষড়যন্ত্র বলেন আর যাই বলেন, এখন আপনার যে সাবেক স্ত্রী, উনি তো আপনার সাথে সংসার করতে চাচ্ছেন না বা আপনার সংসারে ফিরে যেতে চাইতেছেন না। এখন আপনি কি করতে চাচ্ছেন? এটা হবি লয়, এটা হবির পারেই না। কারণ আমি এতদিন ধরে সংসার করছি, আমার মেয়েটা আছে। এখন রাগের বশবর্তী আমি মুখ দিয়ে 3 তালাক দিয়েছি। কথা কবের দেন সবসময় খালি আপনারা ফুসলান, আমাকে ভুল ধরেন, আমার সঠিক কথাগুলি কবের দেয় না। আমার এই স্বাস্থ্যবার আমার মনে হয় ওর আগের থেকেই একটা প্ল্যান ছিল, এই জন্যই ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে এই কামটা করতেছে। কারণ আমি রাগের বশবর্তী আমি বউ তালাক দিছি। আমি অন্য গ্রামের অন্য কাউকে মুরব্বি টুরব্বি দিয়ে আমি হিল্লা বিয়েটা দিবের পাইতাম, দিলি বেড়ে। কিন্তু আজ এই ঘটনাটা ঘটে না। ও কি কইলো, আমাকে বুদ্ধি দিল, দেখ বড় ভাই, যদি পাড়া প্রতিবেশী কারো কাছ দিস তোর বউটা সুন্দরী, পরে ফেরত দিবি। আর আমি তোর স্বাস্থ্য ভাই, রক্তের ভাই, আমার সাথে যদি হিল্লা বিয়ে দিস, চাই কথা কবির দেওয়া হিল্লা বিয়ে দিস, কথাটা কবির দেওয়া হিল্লা বিয়েটা দিস, তাহলে তুই বউ ফেরত পাবি। এখন আমার ছোট ভাই, আমার আমার স্বাস্থ্য ভাই ষড়যন্ত্র করিয়া আমার বউ লিয়ে নিচ্ছে আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এই যে উনি যে অভিযোগটা করতেছে, এই অভিযোগটা কতটুকু সত্য বলে মনে করেন? এইভাবে মনে করেন বাদান অত্যাচার করছে, সেই হিসাবে তো ঠিক কথাই বলছে। আমরা সবই সবাই নিজের চোখেই দেখছি। কথার ভিতরে শুধু তালাক দেয়। তাহলে জেল খাটানো লাগবো আমাগো যেয়ে, আমাগো পুলিশে গ্রেফতার ভাবি অনেক সহ্য করছে, আমরাও দেখছি সবাই মিলে অনেক সহ্য আর আমি কোনোদিনও বউ তালাক দেব না। আচ্ছা, আমি আপনার যে বড় ভাই, হ্যাঁ, উনি তো ওনার ভুলটা বুঝতে পারছে। তো দেখেন, আপনি যদি চান তাহলে ইচ্ছা করলে ওনার সংসারে কিন্তু ওনার বউরে আপনি ফিরে দিতে পারেন। ভাই, আমি সঠিক কথাটাই বলি। এটা আসলে আমাদের মনের কথা বা সত্য কথা না, এটার পিছনে একটা কারণ আছে এবং কাহিনী আছে। সেটা হলো যে আমার ভাইরে শিক্ষা দেওয়ার জন্য আমার ভাবি এবং ওই যে আমার আম্মা আছে, আমরা আলোচনা করে এই নাটকটা সাজাইছি যাতে আমার ভাই শুধরায়। ঠিক আছে, তো ভাই যেহেতু তার নিজের ভুল বুঝতে পারছে, হ্যাঁ, ভাইয়ের বউরে ভাইকে দিয়ে দিব। তো ভাই, এখন বিষয়টা যেটা প্রকাশ হয়ে গেল, আসলে আপনার কি মনে হচ্ছে যে আপনি কি নিজের শুধরায় নিতে পারবেন বা আগে যেরকম করছেন এরকম কোন ধরনের ঘটনা করবেন না? আল্লাহ কিরিয়া অবশ্যই শুধরান লাগবে। আমার ভাই তো ভালো মানুষ, আমি ভুল বুঝি ফেলাইছিলাম। ভাই তোকে আসলেই সালাম করা দরকার, তুই আমার ভাই, তুই আমার ভাই না। তো যাই হোক দর্শক, এখানে দেখতে পারলেন যে আসলে কি করতে গিয়ে কি ঘটে গেল। তো আসলে তো যাই হোক, এই তাদের সাথে যে ঘটনাটা ঘটছিল, যে প্রতিনিয়ত বউয়ের প্রতি অত্যাচার এবং কি অবিচার, কথায় কথায় মুখে তালাক, তো আসলে এই ধরনের কাজ করা আসলে উচিত না। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই ভাই যেই কাজটি করছিল রাগের মাথায় বা প্রতিনিয়ত বউয়ের প্রতি অত্যাচার এবং কি মুখে মুখে তালাক দেওয়া থেকে সবাই বিরত থাকবেন। তো আমাদের এই ভিডিওটা যদি কারো জীবনের সাথে মিলে যায়, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।